আমরা যদি বেহেশতে যাওয়ার আশা রাখি আর যদি আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখি, তাহলে আমার আদর্শটা কার থেকে নিতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। সেভাবে স্পষ্টভাবে কোরআন মাজিদের আয়াত বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ আছে। আর যে নাকি আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে, তামান্না রাখে, আর যে নাকি আখিরাতের মধ্যে গিয়ে বেহেশতে যাওয়ার আশা রাখে, তাহলে যে এরকম আশা রাখে তার জন্য উত্তম আদর্শ। তাহলে এটা একটা সংস্কৃতি, এটা একটা কি সংস্কৃতি। আমার কাছে, আমি যখন মুসলমান, আমার কাছে ইসলাম ধর্মই সবচেয়ে বেশি প্রায়োরিটি, সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত প্রিয় ধর্ম হলো কি? ইসলাম। আল্লাহর কাছে প্রিয় এবং মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন। এখন আমরা কি সেই ঈমানকে নষ্ট করে ফেলবো? তা আমরা যদি সেই ঈমানকে যদি নষ্ট করে ফেলি, তাহলে আল্লাহর কাছে যেটা নাকি মনোনীত ধর্ম, তাহলে সেই ধর্ম থেকে তো আমি কি হয়ে গেলাম? বের হয়ে গেলাম। কোরআন মধ্যে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, যে নাকি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম তালাশ করে, فَلَن يُقْبَلَ مِنْهُ, সেটা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। অথচ তারাও মনে করে, অন্যান্য ধর্মাবলম্বীরা মনে করে তারা আল্লাহর কাছে গিয়ে তারা আল্লাহ তাদের উপরে রাজি আছে, তারাও বেহেশতে যাবে, এরকম মনে করে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, যে নাকি ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাশ করে, ফালাই ইউকবালা মিন, সেটা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য নয়। সেটা আল্লাহর কাছে কখনো কি নয়? গ্রহণযোগ্য নয়। তাহলে আমি মুসলমান, আবার আমার রসুল থেকে আমাকে আদর্শ নিতে হবে, আমার রসুলের আদর্শ অনুযায়ী আমাকে চলতে হবে। সে কথা স্পষ্টভাবে বলে দেওয়ার পরও আমরা অন্য ধর্মাবলম্বীর আদর্শ সেটা গ্রহণ করা মানে আমি কি ইসলামের আদর্শ গ্রহণ করলাম, নাকি রসুলের আদর্শ গ্রহণ করলাম, নাকি অন্য ধর্মের আদর্শ গ্রহণ করলাম? অন্য ধর্মের আদর্শ কি করলাম? গ্রহণ করলাম। তাহলে অন্য ধর্মের আদর্শ গ্রহণ করলে, অন্যের সংস্কৃতি যদি আমি গ্রহণ করি, তাহলে তখন সে কি মুসলমান আর থাকবে? সে মুসলমান থাকতে পারে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা স্পষ্টভাবে বলে দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم, যে নাকি অন্য ধর্মের সাথে সংস্কৃতি আদর্শ সেটা গ্রহণ করে, তাকে তার ধর্ম থেকে গণনা করা হবে, তাকে সেই ধর্ম থেকে কি করা হবে? গণনা করা হবে, তাকে সেই ধর্মের লোক হিসেবে গণনা করা হবে। আর এক হাদিসের মধ্যে আরো স্পষ্ট করে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من تشبه بغيرنا, সে আমার উম্মত থেকে নয় যে নাকি অন্য ধর্মের সাথে এভাবে আদর্শ সংস্কৃতি এটা গ্রহণ করে। নাউজুবিল্লাহ। লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা, আর তোমরা ইহুদি এবং নাসারা যারা আছে তাদের সাথে তোমরা নিজেদের আদর্শ, চলাফেরা, সংস্কৃতি এটার মধ্যে তোমরা মিলাইও না। তাহলে যদি অন্য ধর্মের আদর্শ সংস্কৃতি সেটা যদি আমি গ্রহণ করি, তাহলে তখন আমার ঈমান থাকবে? রসুল বলতেছেন সে আমার উম্মত থেকে নয়, রসুল বলতেছেন সে আমার কি নয়? উম্মত থেকে নয়। তাহলে রসুল যদি আমাকে উম্মত থেকে বের করে দেয়, আমি জোর করে কি ঢোকার সুযোগ আছে? জোর করে আমি ঢোকার সুযোগ নাই। আমাকে ঢুকতে হলে কিভাবে ঢুকতে হবে? রসুলের আদর্শ গ্রহণ করে, রসুলের আদর্শ মেনে তারপরে কি করতে হবে? ঢুকতে হবে।